ভাইরে ভাই, এই ইভেন্টটা দেখার পর মনে করলাম আমার 4-5 হাজার ডায়মন্ডের পেছন মারা সারা হয়ে যাবে, কিন্তু আমি ভাবতেই পারি না আমার টিপস অ্যান্ড ট্রিক্সের জোর এতখানি। মানে আমার থেকে কম ডায়মন্ডে এই বান্ডিলটা কেউ পেয়েছে বলে আমার মনে হচ্ছে না। আর বিশ্বাস করেন, এই বান্ডিলটা দেখার পর মনে হচ্ছিল একটা বান্ডিল হলো, কিন্তু এর মধ্যে যে এমন একটা সিস্টেম করে দিয়েছে যেটা দেখার পর তুমিও শেষকালে বলতে বাধ্য হবা হালার জরিনা কামটা করলো কি। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্টারভিউ ভিডিও শুরু করা যাক। আহা শোনা গো, আমার অ্যাকাউন্টে পুরো 10,979 ডায়মন্ড একদম চক করছে, যেগুলো এখন পেছন মারতে হবে। যাই হোক, তো ফার্স্টে আমরা চলে যাবো ক্যারেক্টার স্ক্রিনের মধ্যে। আর তোমরা যদি মনে করো আজকে কালাসান আর কেলেন্দি ক্যারেক্টার দিয়ে ঘা দিয়ে দিতে পারবে ইভেন্টের, তাহলে জয়নাও তোমার পিছনে 22 ঠাস করে ঘা মেরে দেবে। আজকে সমস্ত পাওয়ার চলে গেছে জনি সিংকার, মানে জনিদা ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, এই ক্যারেক্টারটা নিলে যে এই ইভেন্টে কি কাজ করে সেটা এখনই তোমরা বুঝতে পারবা। তো একটা লাভ দিয়ে দিলাম, এই লাভটা দেখে না অলরেডি জয়না ভয় পেয়ে গেছে, কারণ জনিদার লাভ বুঝতে হবে। জনিদা তার দেশে লাভ দেয় না, জনিদার লাভ দেখলি যে কেউ ভয় পাবে। বেটা তার মাঠে খেলা পেলেন না, খাটে খেলা। এই মানে যাই হোক, সর্বনাশ করে। তো অবশেষে আমি চলে আসলাম ইভেন্টের মধ্যে। আর ইভেন্টের মধ্যে দেখতেই পাচ্ছ চলমক্কা একটা ইভেন্টে চলে এসেছে। কিন্তু এখান থেকে ভাই তোমরা যদি এই 20 ডায়মন্ডে স্পিন করো, তো জয়না তোমাদের খয়রাতি ভেবে পিছন দ্বারা বাজ দিয়ে দেবে। তাই 180 ডায়মন্ডে 10টা স্পিন করতে হবে। আর যেহেতু আমার সুমন্ত সু কালিকুত্তার গু এই বাবা শিয়াল আবার আকাশি কালারের হয়ে গেল, কারণ জায়গা বাঁধবে না ভাই। বাবা ওরে বাবা রে বাবা, বাঁধবে ভাই। আমি মানে স্পিন করলেই বাঁধবে, এটা বাস্তব কথা। আমি কি কব আর তোমাদের কাছে ভাই। আমার কপাল দেখিছো, 3 আঙুলের কপাল কিভাবে 4 আঙুল হয়ে গেল একসঙ্গে। একটা পেয়ে গেছি ভাই, আর কি লাগে। একটা পেয়ে গেছি মানে জনিদা তার পাওয়ার দেখানো শুরু করেছে। মানে একটা মানে কি আর কব, আমার আর খুশিতে আনন্দ ধরছে না। সুমন্ত কালিকুত্তার ঘুমের আর একটা স্পিন করে দেবো আমি এখন। আর একটা স্পিন করে দিলাম, ওরে বাবারে লাল নেকড়ে আবার আকাশি কালার হয়ে যাচ্ছে। জায়গা আমার কোনো চিন্তা মানে ডেট ফেল গাজা কি জরিনা খেলো না আমি খেলাম নাকি, আমি চোখে ভুলভাল দেখছি। একটা স্পিন করছি, একটা পাচ্ছি। মানে টোকেন পাওয়া এত সোজা। 2টো স্পিন করলাম 2টো টোকেন, তারপর 3টে স্পিন করবো 3টে টোকেন, 4টে 5টা স্পিনে 5টা টোকেন পেয়ে যাবো। মানে এত সোজা, আমি তো জানতাম না ভাই। তাহলে আর কি লাগে ভাই। মানে জনিদা সেরা ভাই। আবারও সুমন্ত কালিকুত্তার গু স্পিনারটা করে দিয়েছে। আর এইবারও আমার মন প্রাণ অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু টেনেই বলছিল যে আমি পাবো না। মানে কি আর কব, আমি পাবো না ভাই। এইবার জরিনা তার খেলাটা দেখানো শুরু করেছে। জনিদা তুমিও তোমার খেলাটা দেখানো শুরু করো, ঠিক আছে। মানে আর দেবে না ভাই জরিনা, মানে 2 স্পিনে 2টো দিয়ে ফেলাইছে, তো গাঞ্জার নেশা ছুটে গেছে মালের। এইবার আর দেবেই না। এইবার যাই হোক, এখান থেকে আমি এক্সচেঞ্জ মার দিলাম। এই টোকেনগুলো এক্সচেঞ্জ করি, দেখা যাক। টোকেনগুলো এক্সচেঞ্জ করার পরে বাবা আমি কার মুখ দেখে সকালবেলা ঘুমের থেকে উঠিলাম। আমি তো দেখছি আমার কপাল এখনো 3 আঙুল আছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে কপাল 4 আঙুল হয়ে গেছে আমার। ওরে বাবা রে বাবা, 3 স্পিনে 3টে টোকেন আর 2 স্পিনে 2টো টোকেন, মানে 500 ডায়মন্ডের মধ্যে আজকে সব বুঝবাল দিয়ে দেবো কিনা আমি নিজেও বুঝতে পারছি না। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো জরিনার ঋণ। যাই হোক, আবার একটা স্পিন করে দিচ্ছে। আর আমার মন টেনেই বললে একটা বাল দেবে, তাই দিয়েছে। যা মন বলে আমার তাই হয়। মানে যখনই একটু জরিনার আমি প্রশংসাটা করবো, জরিনার তখনই আমার পেছন ঠাস করে মেরে দেবে। যাই হোক, অবশেষে আমি আবার স্পিন করার জন্য লাফালাফি করতেছি, কারণ আমার শরীরে একটা অন্যরকম উত্তেজনা ভাই। আমি স্পিন করছি আর টোকেন দিচ্ছে, তাহলে মনে একটা আনন্দ থাকবে কিনা। আবার একটা স্পিন করে দিয়েছে। আর এইবারও দেখো ভাই, আমি যেটা বলি সেটাই হয়। আমি 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 একটা লংসারের স্কিন দেবে, আমি যেটা বলি সেটাই কিন্তু হয়, ঠিক আছে। শালার জরিনা রে, শালা যেই একটু প্রশংসা করি সেই পিছন মেরে দেয়। যাকে জরিনা কিন্তু এই কথাগুলো শুনিনি। আবার একটা স্পিন করেছি, আর আমার মন টেনে বলছে খ্যাকশিয়াল লাফাতি এসে টোকেনের উপরে যেই ম্যাক্স 7-এর উপরে যেই থামবে। শালার জরিনা আমার নিয়ে খেলতেছে। হ্যাঁ, 3টে টোকেন দিয়ে 8 টোকেন দেবেন আমাকে, আর কোনো ব্যাপার না ভাই। আমি এইবার আবার ডায়মন্ড দিয়ে স্পিন করবো, তারপরে টোকেনের পরে একটু চাপ দিয়ে নিলাম। এইবার দেখো আমার টোকেন আবার আমি কিন্তু দিয়ে দেবে। হ্যাঁ, এই যে ডায়মন্ড দিয়ে যেই আমি স্পিন করছি, সেই খ্যাকশিয়াল মনে করো লাল খ্যাকশিয়াল হয়ে যাচ্ছে সাদা আকাশি। আর আমার টোকেন কুত্তার খাবার দিয়ে শালা ওই পাশের কুত্তার খাবারটা দিতি। লজ্জা কেন করলি ভাই? লজ্জা পাওয়ার তো কোনো দরকার নেই। ডায়মন্ডের তো কোনো দামই নেই। ডায়মন্ড তো আমি ফ্রি নষ্ট করছি। এইসব এত সুন্দর রেয়ার জিনিস দেওয়ার তো কোনো দরকার নেই। আমার ওই কুত্তার খাবার দিতি, যেটা রেয়ার না, একেবারেই রেয়ার না। বাকি যেগুলো দিয়েছে সেগুলো তো অনেক রেয়ার ভাই। আর দেবে না ভাই, আমার ডায়মন্ড এবার একদম পেছন মেরে লাল করে দেবে। একদম এই চোখে কি ভুল দেখছি আমি?
আমি কি চোখে ভুল দেখছি? আমার 4টে টোকেন হয়ে গেল কিভাবে? এ কাকু আমি মনে হয় চোখে ভুল দেখছি ভাই, আমি ভুল দেখে ফেলাইছি চোখে। যাই হোক, কুত্তার খবর একটা আছে, আর একটা দিয়ে দিলি তো ব্যবসা সলভ হয়ে যেত। যাই হোক, ব্যবসা সলভ হওয়ার আগে এখান থেকে আমি এবার এক্সচেঞ্জ বাড়ি দেবো, আর এক্সচেঞ্জ বাড়ি দেওয়ার সাথে সাথে আমার আবারও বেঁধে যাবে। আসছে শিয়াল উঠতে উঠতে, এইবার দেখা যাক কুত্তার খাবার সামনে। এত লজ্জা পাওয়ার তো কোনো দরকার নেই, কুত্তার খাবার রেয়ার জিনিস দিয়ে, এত রেয়ার জিনিস দেওয়ার দরকার নেই। আমার কুত্তার খাবার দিলে আমি খুশি। হ্যাঁ, আবারও কিন্তু স্পিন করেছি, আর আমার মন প্রাণ টেনে বলছে জরিনা এইবার আমার তোমার সবচেয়ে ফেভারিট জিনিস একটা বাল দেবে। বাল দিয়েই সেই আমার আর খেলার কোনো ইচ্ছা নেই। আমার ডায়মন্ড গুলো সব শেষ হয়ে যাচ্ছে জরিনা। 1000 ডায়মন্ডের মধ্যে কি আমি পাবো না? যদিও চাহিদাটা একটু বড় হয়ে যায়। দিয়ে দাও, দাও ফ্র্যাগমেন্সির বাল দাও। সাবাস, হবে জরিনা, তোমার দ্বারাই হবে, তুমি একমাত্র পারবা। কিন্তু তার আগে ভাই আমার জনিদা ক্যারেক্টারের উপরে আর ভরসা নেই। মনে হচ্ছে খেলতে খেলতে একটু দুর্বল হয়ে পড়েছে। সে বেচারা এখন গ্লুকোজ খাওয়াতে দিয়ে আসি, আর আমি কেলেন্ডি ক্যারেক্টার না, সরি কালাসান ক্যারেক্টার নিয়ে আসি। কালাসান ক্যারেক্টার দিয়ে যদি এবার বাজিমাত মারা যায়, তাহলে মনে করো খেলা এক পিস হয়ে যাবে। ও আজকে তো শনিবার, দেখি চাও কাস্টম কার্ড পেয়ে গিয়েছি। ও শনিবারের কাস্টম কার্ড, অ্যাকাউন্টে যে কটা বট প্লেয়ার আছে তাদের এখন 1 স্লটে দিয়ে ভরে দেবো। যাই হোক, কাস্টমটা তাড়াতাড়ি ক্লেম করে ফেলি, মানে শনিবার একটা অন্যরকম মজা। কাস্টম কার্ড পাওয়া যায়, হেভি হেভি হেভি। কি রে, আমিও যা দেখি তোমরাও কি তাই দেখো নাকি? এই বান্ডিলটাই না নেওয়ার জন্য এতক্ষণ ডায়মন্ডের পিছন মারছিলাম। ওজনই না, আমি তো কাস্টম কার্ড নিয়েছি, আমি তো বান্ডিল ক্লেম করিনি। তুমি বান্ডিল দিয়ে দিলে কে? মানে ডেড সেল জিনিস খেয়েছে কিনা? তুমি খাইছো না আমি খাইছি? আমি তো চোখে দেখতে পাচ্ছি না। এই কাস্টম কার্ডের সাথে দিল কেন? এ ভাই ভাই ভাই, ও বাবা কতগুলো ডায়মন্ড নষ্ট করেছি রে। আমি তাড়াতাড়ি ইভেন্টের মধ্যে যেয়ে দেখি যে আমার ফ্রিতে দেশে কিনা। ঠিক আছে, দেশে না 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 না, দিইনি। বাবা রে বাবা, ভাই ওইটা যদি আমার ফ্রিতে মেইল বক্সে দিয়ে দিত, আমি তো ডিপ্রেশনেই মরে যেতাম ভাই। আমার কতগুলো ডায়মন্ড নষ্ট করেছি। যাই হোক, তাড়াতাড়ি ক্লেম করে একটু ভোল্টের মধ্যে যে দেখি পরিস্থিতি। বাবা রে বাবা, ও কাকু দিও না, আমি ডিপ্রেশনে মরে যাবো। আমারে দিও না, মেলা ডায়মন্ড খরচ করেছি, আমার জন্য ভোল্টের মধ্যে ওই জিনিস না থাকে আমি বলো একদম শেষ হয়ে যাবো বাবা। কাস্টম কার্ড ক্লেম করতে যেয়ে তো মহা বিপদে পড়লাম। আমি আর জীবনে কাস্টম কার্ড ক্লেমই করবো না। ও জরি না, সর্বনাশ কইরো না। কইরে ফেলাইছে রে, সর্বনাশ করে ফেলাইছে। আমি তো বান্ডিল অলরেডি পেয়ে গেছি কাস্টম কার্ডের সাথে। যা আমি আমার এতগুলো ডায়মন্ড, ওরে কেউ আমার একটু কচু গাছ দেখাই দে, একটু ছোটখাটো কচু গাছ দেখাই দিস, আর একটা দড়ি দে রে, এটা পায়জামার বন দিয়ে গলায় ঝুলোই মরে যায়। ওরে আল্লাহ রে, কি সর্বনাশ হয়ে গেল আমার। ফ্রির মাল রে, ফ্রির মাল এতগুলো ডায়মন্ডের হোক মেরে দিলাম একদম সরাত করে। যাই হোক, চুলির কালার দেখো আবার লাল নীল বেগুনি হচ্ছে, আমি বুঝতে পারলাম না। আর এইটা হচ্ছে গ্রুপ ইমোট, মানে এইটা মারলে গ্রুপের সবাই মিলে টাটা থই ড্যান্স করা শুরু করে দেবে। এটা কি মানা যায়? কিন্তু ওরে বাবারে, এটা আবার অ্যানিমেশন। আরে শাবাশ, ফ্রিতে পেয়ে গেছি, ডায়মন্ড গুলোর পেছন মেরে দিয়েছি, তারপর এখন আবার অ্যানিমেশন দেখছি বসে বসে। কি এটা আবার কি জিনিস? এটা তো আমি জীবনে চোখে দেখিনি, ফ্রি ফায়ার ইতিহাসে বাপের জন্মে দেখিনি। এটা কি ইমোট না কি? এটা তো কিছুই বলতে পারছি না। এবার এটা দিয়ে করে ডাকি, এটা দিয়ে কামটা কি? আচ্ছা চলো দিন, এটা কি ট্রেন্ডিং এর মধ্যে যে দেখি, এটা আবার কি ইমোট আমি বুঝলাম না রে ভাই। দেলাও দিন একটু খারাপ দিই, মানে বুঝতে পারছি না। এটা কোনো ইমোটও না, কিছুই না। ওরে বাবা রে বাবা, ভাই রে ভাই, জরিনার ইতিহাসে সেরা একটা জিনিস দিতে, মানে ইমোটের মাঝখানেও একটা ইমোট। যা বেটা এই দাঁড়াই হতস্থানা জ্বালাচ্ছে। ওরে খাড়া তুই আমার পিছনে গুলি মারলি, তুই দেখতে পাচ্ছিস না আমার কাছে কি সাংঘাতিক ইমোট? তোর তো ভয়টা এলিমিনেট হয়ে যাওয়ার কথা। ওরে বাবা রে বাবা, মানে এটা ইমোটের বাপ। ঠিক আছে, সবার মাঝখানে যেহেতু আছে, এটা সব ইমোটের বাপ। বাবা রে বাবা, এই একটা জিনিস জরিনা মনের মতো করেছে। তা আমাদের বান্ডিলটা আমার একেবারে পছন্দ হয়নি, কিন্তু এই ইমোটটা ওরে বাবারে, এটা ইনিমির সামনে দিলে ইনিমি ভয়টাই হেগে ফেল দেবে। যাই হোক হাগাহাগি বাদ দিয়ে সব কথার এক কথা ভাই, আমার 1000 ডায়মন্ড জলে চলে গেছে। তারপরে আমি তোমাদের দেখাতে সক্ষম হয়েছি যে 4 স্পিনে 4 টোকেন কিভাবে তুমি বের করে নিতে পারবা। হ্যাঁ, আর যদি আমার মতো ভাই কি আর কব, আমার মতো বলো দাও, তাহলে পিছনে 1 হাত বাস চলে যাবে ভাই। কাস্টম কার্ডের সাথে বান্ডিল পাইছি, তারপরে আবার ডায়মন্ড খরচ করতে গেছি, মানে নিজের গালে নিজেই চড়াতে ইচ্ছা করতে ঠাস করে। আমার আর বলার কিছু নেই ভাই। আমি এখন একটা পায়জামাতে বন খুলে কচু গাছের সাথে লটকে পড়তে যাচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সিলেটবাসীর পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।